মরুর বুকে বাংলাদেশের কৃষ্টি কালচারকে লালন এবং ছড়িয়ে দিতে সংযুক্ত আরব আমিরাতে 2020 সালে গড়ে ওঠে বাংলাদেশ শিল্পী সমিতি। প্রবাসী শিল্পীদের নিয়ে গড়া এ সংগঠনটি নানা আয়োজনে উদযাপন করেছে চতুর্থ বর্ষপূর্তি। বাংলাদেশের 90 দশকে জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তীকে নিয়ে ছিল এবারের আনন্দঘন আয়োজন। প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে পূর্ণ ছিল শারজার A1 হোটেলের হল রুম। দেখে মনে হচ্ছিল যেন একখণ্ড বাংলাদেশ। অনুষ্ঠানের শুরুতেই সড়ক দুর্ঘটনায় সদ্য প্রয়াত ফোক শিল্পী পাগল হাসানের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। 2023 সালে বাংলাদেশ শিল্পী সমিতির তৃতীয় বর্ষপূর্তিতে পাগল হাসান দুবাই এসে মাতিয়ে গেছেন আমিরাত প্রবাসী বাংলাদেশিদের। পাগল হাসানকে নিয়ে গান করেন বঙ্গ শিমুল। ফোক ও আধুনিক সঙ্গীত পরিবেশন করেন প্রবাসী বাংলাদেশি শিল্পীরা। সবশেষে মঞ্চ মাতান 90 দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। তিনি তার পুরনো অ্যালবাম থেকে বেশ কটি জনপ্রিয় গান পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। আগামী দিনগুলোতে তারা এরকম সুন্দর পরিবেশনার আয়োজন করে আমাদের প্রবাস প্রজন্ম এবং প্রবাসী বাংলাদেশিদেরকে বাংলাদেশের ঐতিহ্যের সাথে সংস্কৃতির শেকড়ে তারা আবদ্ধ রাখবে। দূতাবাসের পক্ষ থেকে এই শিল্পী সমিতির সকল কার্যক্রমকে ওয়েলকাম করছি এবং আমরা চেষ্টা করি দূতাবাস এবং কনসুলেট এই শিল্পী সমিতির সকল কার্যক্রমের সাথে যাতে সংশ্লিষ্ট থাকে এবং ভবিষ্যতে আমাদের প্রত্যাশা তারা এই কাজগুলো আরো ভালোভাবে করবে, সেটি আজকে আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই এবং কমিউনিটির প্রতি আমাদের আবেদন থাকলো তারা যাতে এই ধরনের প্রোগ্রামগুলোকে সর্বতভাবে সহায়তা করে। এরকম আয়োজনে মুগ্ধতার কথা জানালেন অনুষ্ঠানের দর্শক শ্রোতারা। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যে আমাদের একদম বাংলাদেশি কালচারটা তুলে ধরেছে তারা। আমি স্যাটিসফাই এর জন্য। দেশের যারা শিল্পী আছে বাংলাদেশের বাইরেও অন্যান্য প্রত্যেকটি দেশে এরকম আয়োজনগুলো তারা করুক। এভাবে প্রত্যেকটা সংগঠন সাংস্কৃতিক আয়োজন করে আমি মনে করি এই বাংলাদেশি নতুন প্রজন্মের জন্য একটি মাইল ফলক। প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন দেশে যেতে পারে না। আমরা এখানে বৈশাখের অনুষ্ঠান, ঈদের অনুষ্ঠান, ঈদ পুরনির অনুষ্ঠান এবং বিভিন্ন রবীন্দ্র নজরুল জয়ন্তী হইতে লালনের বিভিন্ন আমরা অনুষ্ঠান করে থাকি এখানে প্রবাসে। বাংলাদেশের সংস্কৃতিকে আমরা সারা জীবন আমরা এটা পরিবেশন করব, মানুষের বিনোদন দিব। বাংলাদেশ যেখানে আমি থাকি বাংলাদেশের কৃষ্টি কালচার, খেলাধুলা, বাংলাদেশের মান সম্মান যাতে আরো সম্মানের সাথে বিশ্বে তুলে ধরতে পারি এই প্রত্যাশার। চাঁদাবর মিন্টু, চ্যানেল আই।